ভান্ডারিয়ায় শৌলার খালে হাত পা বাঁধা অবস্থায় যুবকের লাশ উদ্ধার। জমি নিয়ে বিরোধী হত্যার আশঙ্কা। স্বপ্ন বাংলা নিউজ টিভি রিপোর্টের তথ্য ও চিত্রে বিস্তারিত। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পাশে শৌলার খালে এক যুবকের হাত পা বাঁধা ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ সকাল আনুমানিক 9টা 30 মিনিটে খালের পানিতে ভেসে থাকা অবস্থায় লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি জানানো হয় পুলিশকে। নিহতের নাম রব্বানী ব্যাপারী। তিনি ভান্ডারিয়ার কাপালিরহাট এলাকার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল 3 আগস্ট রাত আনুমানিক 9টার দিকে কে বা কারা রব্বানীকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে তার মরদেহ খালের পানিতে ভেসে থাকতে দেখা যায়। নিহতের বাবা জানান, প্রতিবেশী রবিল গংদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে এবং এ নিয়ে আদালতে মামলাও চলমান। তাদের সন্দেহ, পূর্বশত্রুতার জের ধরে রাব্বানীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে খালে ফেলে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের 2 হাত ও পা গামছা ও সাদা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। রশির এক প্রান্ত পায়ে বাঁধা ছিল এবং অপর প্রান্তে 2টি পুরাতন ইট বেঁধে তাকে পানিতে ডুবিয়ে রাখা হয়। এছাড়াও তার মুখমণ্ডল, গলা ও পেটের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত ও কাটার চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, মামলার তদন্তে পুলিশকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্তের স্বার্থে আরও বিস্তারিত তথ্য এ মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। স্বপ্ন বাংলা নিউজ টিভি, আপনাদের পাশে সত্যের সন্ধানে।